গত ৩ জানুয়ারি থেকে গুলশানের কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চলছে হরতাল অবরোধ। দলের কয়েকজন নেতা তার সঙ্গে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। ভারপ্রাপ্ত মহাসচিব সহ কোনো নেতা কারাগারে, অন্যরা চলে গেছেন আত্মগোপনে। হরতাল অবরোধের কর্মসূচি জানানো হচ্ছে গণমাধ্যমে বিবৃতি দিয়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান মনে করেন, গণতন্ত্র বাঁচাতে বাধ্য হয়েই আন্দোলন করছে বিএনপি। বিএনপি ২০ দল তাদের যে কর্মসূচি, এটা একটা অত্যন্ত মহৎ উদ্দেশ্যে চালাচ্ছি এবং এই কর্মসূচির উদ্দেশ্য একটাই যে দেশে গণতন্ত্রের সাংঘাতিক সংকট, একটা রাজনৈতিক সংকট, এবং এর থেকে উত্তরণ ঘটাবার একমাত্র উপায় হচ্ছে যে একটা সংলাপের মধ্য দিয়ে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, কি কি ধরনের আইডেন্টিফিকেশন হতে পারে, এগুলি নিয়ে আমরা এটাই আপাতত চাচ্ছি যে একটা আস্থার পরিবেশ তৈরি এবং একটা গণতান্ত্রিক উপায় কিভাবে চাওয়া যায় এটার জন্য। তো এই আন্দোলন চলবে। তার মতে, অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। যেহেতু সরকার অনমনীয়, অচল এবং অনড়, সেখানে আমাদের এটা কি উপায় আছে? তবুও আমরা মনে করি যে সরকারের নিশ্চয়ই এগিয়ে আসতে হবে। আমরা উন্মুখ হয়ে আছি যে যেটা বিশ্ব পরিমণ্ডল, আন্তর্জাতিক পরিমণ্ডলে যেটা বলছে, যেটা আলোচনার একটা সূত্রপাত হোক, আমরা সেই অপেক্ষায় আছি যে সরকার তার একনিষ্ঠ হয়ে এই সমস্যার সমাধানে এগিয়ে আসবে এবং একটা সংলাপের জন্য আহ্বান জানাবে। ২ মাসের বেশি সময় ধরে আন্দোলন চললেও রাজপথে নেই নেতাকর্মীদের উপস্থিতি। হরতাল অবরোধও চলছে ঢিমে তালে। পেট্রোল বোমা নাশকতার ঘটনায় শঙ্কিত জনগণ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।